গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজও সকালবেলা তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে হলো 6:30 মতন, আর মেয়ে পড়তে যাবে। আর যেখানে দেখো দুধ দিয়ে কলা দিয়ে চিড়ে দিয়ে মেখে দিলাম, কারণ আজকে দু জায়গায় পড়া আছে। আর এই গরমে না পেটটা যদি একটু ভরা না থাকে তাহলে কিন্তু শরীরটা খারাপ হবে। তো সেই কারণেই মেয়েকে দিলাম একটু চিড়ে দিয়ে, যাতে পেটটা একটু ভরা থাকে। আর ও যেহেতু কলা দিয়েছি তো এই জন্য রাজি হয়ে গেল খেতে, নাহলে সকালবেলা চিড়ে খেতেই চায় না, একদম জোর করে দিতে লাগে। আর এদিকে দেখো বিছানাপত্র কিছুই তুলিনি, তো মেয়েকে চিড়ে দিয়ে কলা দিয়ে খেতে দিলাম। আর একটু দুধটা গরম করেছিলাম, তো একটু দুধ ছিল, সেটা দিয়ে আমি দুধ চা করে নিলাম তোমাদের দাদাভাই আর আমার। আর শাশুড়ি মা এখনও ঘুমোচ্ছে, এখন বাজে 6:30। তো এত সকালে তো উনি ওঠেন না, তো একদম কম করে 10টার আগে ঘুম থেকে ওঠে না, তো সেই জন্য ওনাকে ডাকিনি। আর যা গরম পড়েছে সে আর বলার কথা না। তো যাই হোক, চাটা খেয়ে একদম মনের আনন্দে কোমর বেঁধে সংসারের কাজে আজকে লেগে পড়েছি। তো অনেক দিন পর মনটা আজকে খুব আনন্দ আমার, মানে এত ভালো লাগছে সে বলার কথা না। তো অবশ্যই খুলে বলবো তোমাদের সামনের ভিডিওতে। তো আজকে আর সেরকমভাবে কিছু বললাম না। আর এই যে দেখো রান্নাঘরের যেই মশলাদানিটা, এটা খুবই ছোট, দুটো মাত্র তাক, খুব একটা বড় বড় কৌটো ধরে না, একটু ছোট টাইপের কৌটোগুলোই ধরে। তো এটা কিন্তু সপ্তাহ 2-1 করে একদম পরিষ্কার করিনি, সমস্ত কৌটো কাইটি নিচে রয়েছে। ওই যেরকম রান্না করার দরকার করছি, খাওয়ার দরকার খাচ্ছি, এই আর কি। তো গোছানোর কোনো কিছুই করিনি। তো আজকে একটু যে বললাম না, মনের আনন্দে কোমর বেঁধে সংসারের কাজে লেগে পড়েছি, তো সেই জন্য আগেই রান্নাঘরে এসে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কৌটোগুলোকে দেখো জায়গায় রেখে দিচ্ছি। তো চায়ের কৌটো, লিকার চা আর দুধ চায়ের কৌটোটা একটু বড়, তো সেটা ধরে গেছে নিচের তাকে। আর বাদবাকি ছোট ছোট কৌটোগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে একদম ওপরে রাখবো। আর তারপরে তোমাদের দাদাভাইকে একটু প্রোটিন গুলিয়ে দিলাম। তো এই সব পরিষ্কার করা কাজের মধ্যে মধ্যে একটু একটু করে, মানে সংসারে যেসব নিত্যদিনের কাজ তার মধ্যে একটু করে করা আর কি। এই যে তোমাদের দাদাভাই জানলাটা খুলে দিয়েছে, আর এখন এই যে মেয়েকে দিয়ে এসে শুয়ে আছে, মোবাইল ঘাঁটছে, তো আমি একটু প্রোটিনটা গুলিয়েই দিলাম। আর এই যে দেখো, যে কাজটা বন্ধ ছিল, যেটা করতে দেওয়া হচ্ছিল না, সেটা আজকে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, সেটা পরের দিন দেখাবো। আজকে এই যে যেটুকু মানে দেখানো যায় সেটুকুই দেখাচ্ছি। তো এই যে বাড়িতে টিন আসছে, আর এই যে ভ্যান চলে এসছে, আর তোমাদের দাদাভাই সঙ্গে রয়েছে, একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে, কারণ একা একা করা সম্ভব হয় না কিছু কিছু কাজ। তো এই যে বাড়িতে জিনিসপত্রগুলো চলে আসছে, যেটা বাধাপ্রাপ্ত কাজ ছিল আজকে সেটা মানে পারমিশন নিয়েই করতে পারছি, এর জন্য কোনো বাধা আসবে না। তো যাই হোক, মনটা এই কারণেই আমার খুব আনন্দ। তো কাজটা করতে পারছিলাম না বলে মনটা খুব খারাপ ছিল, কারণ তৈরি করা জিনিসটাকে ভেঙেছি, নতুন করা জিনিস, সেই জিনিসটাকে ভেঙে চুরে যদি এইভাবে রেখে দিই তো দেখতে খুব খারাপ লাগবে। তো যাই হোক, চলো, কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আজকে। দেখো ওখানে বিড়ালের গু পাতলা চিন কাগজ দেওয়া রয়েছে। আর এখানে দেখো সমস্ত জিনিসপত্র দুজনে ধরে ভেতরে নিয়ে আসলো। আর তোমাদের দাদাভাই তো সকালবেলা চা আর প্রোটিন খেয়েছে, তো আমি এই যে টক দই দিয়ে চিড়ে দিয়ে কলা দিয়ে দেবো খেতে। তো সকালবেলা এই যে টক দইটা বের করে রেখেছিলাম, আর না আমার ফ্রিজটা বন্ধ রেখেছি, কারণ এই যে স্ত্রীরা
কাজ করবে তার জন্য আমার ফ্রিজটা একটু বন্ধ রাখতে বলেছে, কারণ বারবার করে না ফিউজ উড়ে যাচ্ছিলো। আর এই যে রান্নার জায়গাটা একটু অপরিষ্কারই আছে, কারণ এই যে কাজ করতে করতে খেতে দিচ্ছি সেই কারণে। আর এই যে টক দইটা বের করে রেখেছিলাম, একটা শাশুড়ি মাকে চিড়ে দিয়ে কলা দিয়ে দিলাম, তোমাদের দাদাভাইকেও দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। বেশ ভালোই লাগছিল, গরমকালে না এরকম কলা দিয়ে চিড়ে দিয়ে টক দই বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আমি তো একটু মিষ্টি দইটা খেতে ভালোবাসি, তো যাই হোক আজকে কিন্তু বেশ ভালোই লেগেছিলো। আর রান্না বান্না বলতে আজকে সেরকম কিছুই না, মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো কাজটা অনেকটা এগিয়ে রয়েছে। আর আগের দিন ফ্রিজে সমস্তটা গুছিয়ে রেখেছি, কারণ জানি যে রাতে মানে সকালবেলা উঠে কাজ করতে হবে, সেই জন্য গুছিয়ে রাখা আছে। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে যারা কাজ করছে না, আমরা চা খাবে না, একদম অল্প বাচ্চা ছেলে, তাই আমি বললাম তাহলে একটু গ্লুকন্ডি গুলিয়ে দিই। গরমের মধ্যে না সবারই তো কষ্ট হয় আর কি, আমরা ঘরে পাখার নিচে থাকি তাই আমাদের এত কষ্ট হয়। তো ওদের দুজনকে একটু গ্লুকন্ডি গুলিয়ে দিলাম ঠান্ডা জলে, একটু সামান্য উষ্ণ ঠান্ডা জলে মিশিয়ে দিয়েছি, কারণ ওরা খুব একটা ঠান্ডা জল খেতে চায় না, কারণ রোদে কাজ করছে তো। তারপরেও খেয়ে বললো বৌদি দারুণ লাগলো খেতে, এটাই সব থেকে ভালো লাগলো। আর চা গরমকালে না একদমই খেতে ইচ্ছে করে না। কথা বলতে বলতে না কাশি এসে যাচ্ছে, সেই জন্য ভয়েসটা একটু মানে আটকে আটকে যাচ্ছে। আর এই যে দেখো নুন হলুদ মাখানো ছিল ফ্রিজে। আর এই যে মাছগুলো ভেজে নিলাম কড়া করে, বাটা মাছও ভেজে নিয়েছি একসাথে, যা ছিল ফ্রিজে সব মাছ ভেজে একসাথে রান্না করে নিলাম, কারণ এই গরমে না বারবার করে আর রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, তো দুবেলারই কাজ কমপ্লিট করে রাখলাম। তো রাতে দুপুরে যা যা খাওয়া দাওয়া হবে সব একবারে দুপুরেই সেরে নিলাম। আর বারবার করে যে কাজের মধ্যে মধ্যে গিয়ে দেখতে হচ্ছে যে কীরকম কী করলো, এই যে মনের মধ্যে একটা আনন্দ না, বারবার করে দেখছি আর রান্নাঘরে আসছি, বেশ ভালোই লাগলো। তো যাই হোক আজকে দুপুর মানে আজকে সকালটা বেশ ভালোভাবেই কাটলো। আর আমার ভিডিওটা দিতে একটু টাইমের মানে সময়ের মধ্যে হচ্ছে না, কারণ এই যে বললাম না একটু অসুবিধার জন্য হচ্ছে না, তো অতটাই মানে অনেকটা কষ্ট করে ভিডিওগুলো করে তবে দেখাচ্ছি, কিন্তু তা নাহলে সহজে ভিডিওগুলো মানে করা আমার পক্ষে প্রতিদিনের ভিডিওগুলো করা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। আর চলো দুপুরবেলায় যে খাবারে নিয়ে নিয়েছি পুঁই শাক আর এখানে মাছের ঝোল। চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।